আসসালামু আলাইকুম। নেপালে গণ অভ্যুত্থানের মাধ্যমে ওই দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ক্ষমতাচ্যুত হয়। আবার তার কিছুদিন পরেই কেপি শর্মা ফিরে এসে তার নেতৃত্বে আন্দোলন বিক্ষোভ শুরু হয়ে গেছে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে এই নেপালে ওই দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মার নেতৃত্বে আন্দোলন শুরু হওয়ার কারণে বাংলাদেশের ছাত্র জনতা নামে সন্ত্রাসীদের ভয়ে থরথর করে বুক কাঁপছে। না জানি একই ঘটনা বাংলাদেশে হয়, হবে তো অবশ্যই। জননেত্রী শেখ হাসিনাও আসবে, আর যার কারণে যত দ্রুত সম্ভব তাকে বেআইনিভাবে বিচার করে ফাঁসি দিয়ে মেরে ফেলা, এটা তাদের মস্তিষ্ক। কিন্তু এখন যেই আইনে তাকে সাজা দেওয়া হয়েছে জননেত্রী শেখ হাসিনাকে, এটা কতটুকু বৈধ? সম্পূর্ণ অবৈধভাবে। সো জননেত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়াও হবে না, সাজাও হবে না, কোনো কিছুই হবে না। কেপি শর্মার মতোই যে কোনো সময় জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং তার নেতৃত্বেই আবারও আন্দোলন সংগ্রাম করে এই দেশকে বাঁচাবে, উনি এই দেশকে উদ্ধার করবে। এটা আপনি বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি রিয়েলিটি মেনে নিতে হবে। ছাত্ররা এখন চাচ্ছে যে কোনো উপায়ে জননেত্রী শেখ হাসিনাকে ফাঁসি কার্যকর করা, কিন্তু সেটা কতটুকু সংবিধান অনুযায়ী এবং দেশ বিদেশের যারা কূটনীতি আছে তারা কতটুকু সম্মতি দেবে। জননেত্রী শেখ হাসিনা ইনি বিশ্ব দরবারে রাজনীতি করে, বাংলাদেশের পেটু মাস্তানের রাজনীতি করে না। জননেত্রী শেখ হাসিনা উনি শেখের বেটি, উনি বলেছে তো আসবে, তো আসবেই ইনশাল্লাহ। সবাই এক হয়ে একজোটে জননেত্রী শেখ হাসিনাকে ফলো করে রাজপথে থাকবেন এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমেই 1971 সালে যেভাবে বাংলাদেশকে জয়ী করা হয়েছিল, পাকিস্তানকে বিজয়ী করা হয়েছিল, পাকিস্তানকে প্রতিহত করে এই বাংলাদেশকে ছিনিয়ে আনা হয়েছিল, ঠিক একইভাবে 24-এর ঘটনাকে, 24-এর গণ অভ্যুত্থানের নামে সন্ত্রাসী হামলাকে আমরা প্রতিহত করে দিব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।